জয় হিন্দ। এসএসসি জিডি 2024 ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল রিভিউ। আজকে কয় তারিখ? 27/9/2024। আজকের আপডেট তোমরা দেখে নাও। কল্যাণী, ঠিক আছে, কল্যাণী বিএসএফ ক্যাম্পের রিভিউ তোমাদের দেবো। আর দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পের রিভিউ তোমাদের দেবো। আর দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পের জন্য একটু যাদের ফিজিক্যাল রয়েছে তাদের একটু সুখবর রয়েছে, ঠিক আছে, সেটা কি সেটা তোমাদের বলবো। তো চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো, এসএসসি জিডি 2024 ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল রিভিউ, আজকের রিভিউ, ঠিক আছে। আজকের 27/9/2024 আজকের রিভিউ তোমরা দেখে নাও। তো প্রথমে তোমাদের দেখো কল্যাণী বিএসএফ ক্যাম্প। তো দেখো তোমাদের প্রেজেন্ট ছিল আজকে 82 জন। তোমরা সবাই জানো যে ডাকা হচ্ছে, কলিং করা হচ্ছে কিন্তু 100 জন। প্রেজেন্ট থাকছে কিন্তু সব জায়গাতে কিন্তু 20টা বা 30টা করে কিন্তু মাইনাস থাকছে, ঠিক আছে, অ্যাবসেন্ট থাকছে, ঠিক আছে। তো তোমাদের প্রেজেন্ট ছিল 82 জন। হাইট অ্যান্ড চেস্টে বাদ গেছে 10 জন। হাইট অ্যান্ড চেস্টে কিন্তু বাদ কমই গেছে, কল্যাণীতে কমই যায়। তো যাই হোক 10টা বাদ গেছে, ঠিক আছে। আর দেখো তোমাদের ফার্স্ট ব্যাচের যে টাইমিং 7:30, তো খুব সকাল সকাল রান কিন্তু হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টির ওয়েদার, তো রান করতে কোনো রকম সমস্যা কারোর হবে না আশা করি, ঠিক আছে। তো ফার্স্ট ব্যাচ তোমাদের হয়ে গেছে 7:30। আর রান করেছে ফার্স্ট ব্যাচে, দেখো তোমাদের রান করেছে 40 জন কিন্তু রান করেছে ফার্স্ট ব্যাচে, ঠিক আছে। আর 40 জনের মধ্যে পাস করেছে 25 জন, ওকে। তো ফার্স্ট ব্যাচে রান করেছে 40 জন, ঠিক আছে, তার মধ্যে পাস করেছে 25 জন, ওকে। আর ফেল করেছে কজন? তোমাদের ফেল করেছে 15 জন। এটা কিন্তু ফার্স্ট ব্যাচের কথা বললাম। আর সেকেন্ড ব্যাচ তোমাদের দেখো, সেকেন্ড ব্যাচ তোমাদের শুরু হয়েছে 10:30। দেখো ফার্স্ট ব্যাচ শুরু হয়েছে তোমাদের 7:30, টাইমিংটা কিন্তু ঠিক ছিল। কিন্তু সেকেন্ড ব্যাচ কিন্তু অনেকটা লেট করে ফেলেছে, 10:30। তাও ঠিক আছে, বাট তবু ফার্স্ট ব্যাচ অনুযায়ী কিন্তু সেকেন্ড ব্যাচটা একটু লেট করে ফেলেছে বলে মনে হয়। তো সেকেন্ড ব্যাচ তোমাদের শুরু হয়েছিল 10:30-এ। রান করেছিল কজন? রান করেছিল কিন্তু তোমাদের 32 জন রান করেছিল, ঠিক আছে। রান করেছিল 32 জন। এবং এখানে 32 জনের মধ্যে পাস করেছে তোমাদের 18 জন। তো সেকেন্ড ব্যাচে পাসিং রেশিওটা কিন্তু ভালো রয়েছে, ঠিক আছে। তো তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড দুটো মিলে টোটাল ফিজিক্যাল কোয়ালিফাই করেছে 43, ঠিক আছে। তো তোমাদের প্রেজেন্ট ছিল 82 জন, ঠিক আছে, আর পাস করেছে ফিজিক্যাল 43। তো কল্যাণীতে প্রথম থেকে কিন্তু পাসিং রেশিওটা খুবই ভালো। তো যাই হোক, কল্যাণী এটা আজকের আপডেট গেল বা আজকের রিভিউ 27/9/2024। নেক্সট তোমাদের দেখে নাও দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্প, ঠিক আছে। তো দুর্গাপুরে আজকে একটু সকাল সকাল রান হয়েছে, যাক আস্তে আস্তে টাইমিং কিন্তু তারা কমানোর চেষ্টা করছে। তো দেখো দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্প 27শে সেপ্টেম্বর, অর্থাৎ আজকের রিভিউ তোমরা দেখো। দেখো বন্ধুরা, প্রেজেন্ট ছিল এখানে 80 জন, ঠিক আছে। অ্যাবসেন্ট কত? অ্যাবসেন্ট তোমাদের কিন্তু 20 জন অ্যাবসেন্ট ছিল আজকে। তো প্রেজেন্ট 80 জন ছিল। হাইট অ্যান্ড চেস্টে বাদ গেছে বা ডিসকোয়ালিফাই বলতে পারো, আনফিট বলতে পারো। হাইট অ্যান্ড চেস্টে 31 জন কিন্তু বাদ গেছে, আনফিট হয়েছে, ওকে। আর রান টাইম একটাই ব্যাচ ধরো, ঠিক আছে, এটা কোনো সেকেন্ড ব্যাচ ফার্স্ট ব্যাচ হয়নি, একটাই ব্যাচ হয়েছে, ঠিক আছে। তো রান টাইমটাকে তোমরা দেখে নাও, 10:30। প্রথমে শুরু হয়েছিল 12টা, তারপরে কিন্তু 11:30, ঠিক আছে। তো যাই হোক আজকে কিন্তু 10:30-এ রান কিন্তু তারা করিয়েছে। তো আস্তে আস্তে রানটা কিন্তু, রানের টাইমটা কিন্তু তারা কমিয়ে আনছে, ঠিক আছে। তো আশা করি আগামী দিনে টাইমটা কিন্তু আরও কমে যাবে। ওই তোমার মোটামুটি 8টা-9টার দিকে কিন্তু চলে আসবে, কিন্তু তাতে সময় লাগবে, এখনও এক সপ্তাহ মোটামুটি সময় লাগবে 8টা-9টার দিকে রান হওয়ার জন্য। তো রান হচ্ছে তোমাদের 10:30-এ। রান করেছে কজন? তো দেখো রান করেছে তোমাদের 49 জন, 49, ঠিক আছে। পাস করেছে কজন? 30 জন, ঠিক আছে। 30% পাস, 20% ফেল। তো 30 জন পাস করেছে। আর ফেল হয়েছে কজন? ফিজিক্যাল ডিসকোয়ালিফাই হয়েছে 19 জন, ঠিক আছে। তো ফেলের সংখ্যাটা একটু বেশি, যেহেতু ব্যাচ একটা দেখো। আর 10:30 একটু মানছি, তবুও কিন্তু এখন 10:30টার সময় কিন্তু অতটা রোদ নেই যতটা কিন্তু থাকার দরকার ছিল, কারণ এখন বৃষ্টির ওয়েদার বন্ধুরা, কম বেশি হালকা বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে, তাই না। তো এই হচ্ছে তোমাদের রিপোর্ট, এই হচ্ছে তোমাদের রিভিউ কল্যাণী এবং দুর্গাপুর
ক্যাম্পের, ঠিক আছে। তো এই কল্যাণের ক্যাম্পের আপডেটটা অনেকক্ষণ আগেই পেয়েছিলাম, প্রায় 12:30 একটার দিকে। তো আমি দেখলাম আর একটা ক্যাম্পের আপডেট পাই 2-1টা, তারপরে একসঙ্গে ভিডিওটা নিয়ে আসবো, তাই একসঙ্গে নিয়ে আসলাম, ঠিক আছে। আগামী আপডেট তোমাদের যেমন ধরে নাও মুর্শিদাবাদ বলতে পারো, রোশনবাগ, ঠিক আছে, মুর্শিদাবাদ, তারপরে ধরে নাও মালদা, তারপরে জলপাইগুড়ি, এই আপডেটগুলো আশা করি তোমাদের রাতেরবেলা দিতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আর এসএসসি জিডি যে কোনো আপডেট পেতে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, কারণ এই চ্যানেলের সবার আগে কিন্তু এসএসসি জিডি যে কোনো টপিকে আপডেট দেওয়া হয়। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। জয় হিন্দ।